সো হে এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? তো আজকে আমরা বের হয়েছি শনিবারে একটা রাইড করার জন্য। তো আমার ছোট ভাই মামুন সে বললো যে শনিবারের একটা ভিডিও বানাও। তো এখন আমরা বর্তমানে যাচ্ছি হাজিরহাট অঞ্চলে। তো এখন আমরা একটু চা খাইতে যাবো তরমুজ সম্পে, যেটা আপনারা এর আগেও অনেক ভিডিওতে দেখেছেন। তরমুজ সম্পে সে ভাইরাল তেঁতুল চায়ের জায়গাটা, তো এটা অনেক সুন্দর একটা জায়গা। তো আজকে আমাদের সাথে আছে টিভিএস রেইডার আর আমার বাইক মনোটন পঙ্খিরাজ আমার, যেটা আমাকে অনেক ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। তো আমাদের সাথে আজকের এই ভ্লগে আছে যুক্ত মামুন আর আমার বন্ধু নাহিদ। তো এদের সাথে নিয়ে আজকে আমরা একটা ভিডিও করব। তো বন্ধু নাহিদের আমরা হাই নেই না, এই জন্য সে আফসোস করতেছে যে সে একটা হাই দিতে চেয়েছিল কিন্তু দিতে পারে নাই আপনাদের। তো তার থেকে একটা হাই নেই আমরা। বন্ধু একটা হাই দিয়ে দাও, বলো সাবস্ক্রাইব করুন। মামুন ছোট ভাই বলে দাও, তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, এটা আপনাদের প্রতি আলটিমেটাম। আলটিমেটাম দেওয়ার দরকার নেই, একটু ভালোবাসা দিন আপনারা, তাহলেই হবে। চলুন আজকে ভিডিওটা আমরা স্টার্ট করি, রাইডে আসি। তো আমরা রাইডে চলে আসছি, তো রাইডটা স্টার্ট করি। চলুন টিভিএস রেইডারের সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন যাওয়া যাক। আমার বাইকটা নাহি চালাচ্ছে আর পাশেই ওই বাইকেই মামুনও উঠেছে। তো আমি একা রাইড করতেছি ভিডিও করার ক্ষেত্রে। আপনাদের সাথে ভালো করে যাওয়া যাবে, আড্ডা দেওয়া যাবে, কারণ গল্পের মাঝে অনেক সময় আসলে রাস্তার দিকে ফোকাস করা যায় না। তো ফোকাসগুলো না করতে পারলে অনেক সময় দুর্ঘটনার সম্মুখীন হওয়াটা যায়। এজন্য ডবল চালানোর অবস্থায় আসলে ভিডিও করতে গেলে একটু অমনোযোগী হয়ে যায়। আর আমার পিছনে যে থাকে অনেকটাই বোরিং ফিল করবে, কারণ আমি ভিডিওতে কথা বলবো, তার সাথে আসলে ওইভাবে কোনো কথা বলা যাবে না, কানেক্টেড হওয়া যায় না। এজন্য আমার নিজের কাছে বিরক্তিকর লাগে যে আমার পিছনে কেউ থাকলেও আর তার সাথে কথা বলতে পারলাম না। আর এখন আমরা যাচ্ছি হাইওয়ের নিচের সড়ক দিয়ে, মানে হাইওয়ের পাশে যেটা। তো এইটা দিয়ে অনেক সিএনজি, অটো ভ্যান এগুলো যাতায়াত করে, এই জন্য একটু রিস্কি আছে। আর ওপর দিয়ে গেলে আরেকটু বেশি রিস্কি, তার কারণ হলো বর্তমানে ঈদের ছুটির শেষ সময়, সবাই যার যার কর্মসংস্থানের দিকে চলে যাচ্ছে। তো সেদিক থেকে দেখতে গেলে আজকে রাস্তায় অনেক বেশি চাপ। এই জন্য আমরা নিচ দিয়েই খুব আরামদায়কভাবে যাই। আরামদায়ক আসলে ভুল হবে, কারণ ভ্যানগুলো আসলে সুন্দর করে চালাইতে দেয় না। তো সামনে গিয়ে আমরা হাইওয়ে দিয়ে গেলে আমার কাছে ইজি লাগে, আর এগুলো এই হাইওয়ের পাশ দিয়ে যে রাস্তাটা, এটা দিয়ে গেলে আনইজি লাগে একটু বেশি। তো আমরা হাইওয়েতে উঠে গেছি। নিচের রাস্তা দিয়ে এগুলো ভ্যান যাওয়ার কারণে রাস্তা আরও বেশি রিস্কি থাকে। উপর দিয়ে গেলে একটু দেখে শুনে যদি যাওয়া যায় তাহলে খুব সুন্দর করেই চালানো যাবে ইনশাআল্লাহ। আর গাড়ি দেখতে হবে যে সামনের গাড়িগুলো ওভারটেক কেমনে করতেছে। যদি বেশি বাউলি দিয়ে ওভারটেক করে তাহলে ওই দিক দিয়ে আসলে গাড়ি স্লো করে দাঁড়ানোটাই উত্তম। হাইওয়েতে আসলে এটা ঠিক না, তারপরেও কি করবেন, আমাদের সিঙ্গেল রোড হওয়ার কারণে একটু মুশকিল হয়। তো এই হাইওয়েটা যদিও গাছালি থাকার কারণে অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু রিস্কিটা একটু বেশি। তার কারণ এই যে দেখতে পাচ্ছেন সিঙ্গেল রোড, পাশে এত বড় একটা জায়গা থাকতেও সিঙ্গেল রোড এখনও এটা। তো আমরা সরকারের কাছে রিকোয়েস্ট করব, আমাদের এই থানার যে এমপি, তো তার কাছেও একটা রিকোয়েস্ট থাকবে যে সরকারের কাছে আবেদন করার জন্য যেন আমাদের এই রোডটা অন্ততপক্ষে সিরাজগঞ্জ থেকে নাটোর পর্যন্ত ডবল রোড করার, কারণ এইটুকু রাস্তাতেই সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমরা কথা বলতে বলতে নয়াবাজার চলে আসছি। তো যেহেতু পাশে আমাদের অনেক বড় একটা রাস্তা এখনো আছে, তো ওইটাকে একটু হাইওয়ের পজিশন ঠিক করে হাইওয়ের মতো করে যদি বানানো যায় তাহলে অনেক ভালো হবে। তাহলে এরকম ডবল রোড হয়ে গেলে অ্যাক্সিডেন্টের মাত্রাটা অনেক কমে যাবে। তো এইগুলা একটু সতর্ক হওয়া দরকার মানুষদের রাস্তা পারাপারের ক্ষেত্রে। আর একতা গাড়ি অনেক সুন্দর লাগে, ওভারটেক করলো ওকে আমি একটু সময় দিলাম, কারণ আমার গাড়ি স্পিড ছিল না। আমি চাইলে ওখানে একটু স্লো করে তাকে ওভারটেক করার সুযোগটা দিতে পারলাম, কিন্তু আমার ওই সময় স্পিড থাকলে তো একটু মুশকিল হয়ে যেত, কারণ আমার গাড়ি কন্ট্রোলে নিতে হবে, তারপরে তো তাকে সুযোগ দিতে হবে, তাই না? এজন্য ওভারটেক করার আগে একটু হলেও সতর্ক হওয়া উচিত এগুলা বাসদের। দেখেন কি এখানে, এটা কোনো কথা বলেন? মানে আজকে অতিরিক্তই বেশি বাড়াবাড়ি করতেছে এই রাস্তাতে, আমি যেটা বুঝতেছি। তো আমাদের এই ভোগান্তি থেকে আমাদের এই থানার এমপি যেন, আমার এই ভিডিওটা যদি কেউ দেখে থাকে তাহলে তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আবেদন থাকলো আমার একটা, যেন এই রাস্তাটার বিষয়ে সরকারের কাছে আবেদন করেন তারা।
যাই হোক, আজকের ভিডিওটা আমরা এনজয় করি। তো নাটোরের এই হাইওয়েটা আপনাদের আশা করছি বরাবরই সুন্দর লাগে, কারণ প্রত্যেকটা ভিডিওতে আমি এই হাইওয়েটাই ইউজ করি বেশি। আমার বাইক ফার্স্ট রাইডে ইমপ্রেশন বা কোনো যাতায়াত, নাটোর যাতায়াত ক্ষেত্রে এই রাস্তাটাই আমি বেশি ইউজ করি। তো এই রাস্তাটা বেশি ইউজ করার একটাই রিজন, কারণ এই রাস্তাটা অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, যদিও রিস্কি। আর এই যে দেশীয় খেজুর গাছে যে এই ছোট ছোট খেজুর ধরে, আমরা ছোটবেলায় এই বাধা কেটে নিয়ে এসে আমাদের আব্বা কেটে দিত, তো বাড়িতে নিয়ে এসে একটু লবণের পানি ছিটা দিলেই খুব দ্রুত পেকে যেত, মানে এক রাতের মধ্যেই পেকে যেত। তো দেশীয় এই খেজুরটা কিন্তু অনেক সুস্বাদু, আর এটা এখন বিলুপ্তির পথেই ধরা চলে, মানে খেজুর গাছ খুবই কম। তো খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনাদের যাদের বাড়ির আশেপাশে আছে আপনারা খাবেন, ইনশাল্লাহ খুব সুন্দর স্বাদও নিতে পারবেন। তো আমরা তরমুজ পাম্পের কাছাকাছি চলে আসছি। তো আমাদের সাথে নাহিদ, মামুন এরাও আসছে আমাদের পিছনে, আমার পিছনে পড়ে গেছে তারা। তো ওরা আসলে জায়গাটায় একটু সময় অতিক্রম করব। আর আমার বাইকে তেলও লাগবে, তো যাওয়ার পথে আমার বাইকে তেল উঠাবো। তো এই বাইকটা রাইড করলাম, ফার্স্ট রাইড, একটা ইমপ্রেশন ভিডিও মেক করলাম। তো খুব শীঘ্রই ফার্স্ট রাইডের ইমপ্রেশনের ভিডিওটাও আসবে, আর আজকের এই ভ্লগটাও খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তারা আসুক, ওরা নিচের রাস্তাটাই ব্যবহার করতেছে, তো নিচ দিয়ে আসলে তাদের সাথে আসলে টাইম উপভোগ করা যাবে একসাথে। মানুষ দেখছেন কি পরিমাণ মানুষ এখানে ভিড় জমিয়েছে। ঈদের সময় তো এদিকে আসাই যায় না, এত মানুষের ভিড়। আর এবার ঈদে এসে এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম ভাই, সময় আসলে কোন দিক দিয়ে যে শেষ হয়ে গেল বুঝতেই পারতেছি না। আর আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওয়েদারটাও মেঘলা মেঘলা দেখতে পাচ্ছেন। তো শরীরটা খারাপ থাকার কারণে সারাদিন বের হতে পারি নাই, একটু কাজ ছিল তাও বের হতে পারি নাই। আর এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হয়েছে দুপুরের দিকে। তো ওরা আসুক, আমরা এখানে একটু ওয়েট করি। একটা জায়গা ভাইরাল হওয়ার জন্য কিন্তু কারো না কারো একটু হলেও অবদান থাকে। তো পিছনে আমরা যে চায়ের দোকানে মানে তেঁতুল চা খাই, এই জায়গাটা ভাইরাল হওয়ার পিছনে তার কিন্তু অনেক বেশি অবদান। আর জায়গাটাও মোটামুটি সুন্দর। তো এখানে কয়েকটা কফি শপ হয়েছে, রেস্টুরেন্ট বলেন আর কফি শপ বলেন হয়েছে। তো এগুলোর জন্য অনেক মানুষ আসে এখানে। আগে কিন্তু ওই ছোট্ট ওই পিছনে মোড়ের কাছে একটা তেঁতুল চায়ের দোকান আছে, ওইটার জন্য জায়গাটা বেশি ভাইরাল। তো ওরা আসছে না কেন? আমি কি অনেক আগে চলে আসলাম কি না? এত সময় লাগালে কেন? তো নাহিদ, মামুন চলে আসছে, দেখি কিছু খাবে কিনা। তো আমরা এখন এখান থেকে বের হতে চাচ্ছি। আর এখন আমার বাইকটা রাইড করি, এতক্ষণ তো টিভিএস এর রেডার বাইকটা রাইড করলাম। বাইকটা রাইড করে অনেক ভালো লেগেছে। তো এই বাইকটাতে ব্যাক করি, আর আমার গাড়িতে ফুয়েল অনেক কম। তরমুজ পাম্পের এই জায়গাটা আসলে দেখতে দেখতে ভাইরাল হয়ে গেল, আর মানুষের আনাগোনা অনেক বেশি এইখানে। আর আমার মনোটনের সাথে আসলে খুব ভালো একটা সময় কাটতেছে। বাইকটা খুব পারফরমেন্স দেয়, খুব সুন্দর। গাড়িটা ওয়াশ করেছি, চেনটা লুপ করেছি, এই জন্য আজকে আরও বেশি স্মুথনেস লাগতেছে গাড়িটা ওয়াশ করার পরে। আর আজকে রাইড করি নাই 2 দিন যাবৎ, আমার বাইকটা বেরও করতে পারিনি, একটু শরীর অসুস্থ ছিল। আর আজকে বের করার পরেও চালাইতে পারি নাই। আমি টিভিএসের ওই রেডার বাইকটা আর কি বাড়ি থেকেই রাইড করে আসছি। তো এখন এখানে আসার পরে মাত্র নিলাম আমার বাইকটা, অনেক ভালো লাগতেছে। 150 সিসির বাইকে আসলে ফিলটাই অন্যরকম, যেটা 125 সিসি সেগমেন্টের বাইকে আসলে পাওয়া যায় না। 150 সিসি 150 সিসি, 125 সিসির বাইক 125 সিসির বাইক। ওই এইটার কন্ট্রোলিংটা অনেক ভালো মনোটনের। তো আজকের এই ভিডিওটা আমার বাইকেই শেষ করতে হবে। এতক্ষণ তো টিভিএস রেডারের সাথে ছিলাম, বাইকটার সাথে ভালো সময় কাটালাম। আর এখন আমরা যাচ্ছি আবার সেই নিচের রাস্তা দিয়ে। আর ভ্যানগুলা কিভাবে আসে, হাইওয়েতে উঠলে বাস চাপ দেয়, আর এইগুলা লোকাল রোডে আসলে এগুলা অটো ভ্যান চাপ দিতেছে। বাইককে আসলে কোনো রাস্তা যানবাহনই মনে করে না। এটা আসলে অনেক দুঃখজনক একটা ব্যাপার। এমন ওয়েদার আসলে অনেক বেশি ভালো লাগে, কিন্তু বৃষ্টিটা একটু লং টাইম হলে ভালো লাগতো, কিন্তু বৃষ্টিটা হচ্ছে অল্প সময়ের জন্য। আর ওয়েদারটা এরকম থাকলে
গরমটা কম লাগে। এই দিক থেকে আমাদের ভালো, কিন্তু অনেকের আবার রোদেরও প্রয়োজন আছে। আর বৃষ্টিটা আসলে যে পরিমাণ হচ্ছে ওই পর্যন্ত হলে আসলে রাস্তাঘাট ভিজে যায়, কাদা হয়ে যায়। গাড়ি ওয়াশ করার পরে আবার যদি গাড়ি নোংরা হয় তাহলে অনেক বেশি খারাপ লাগে নিজের কাছে। তো এই জন্য একটু কষ্ট লাগে বৃষ্টি হইলে। তো আমরা এখন আমাদের এলাকার দিকে চলে যাচ্ছি, চাষকৈর। তো এই রাস্তা থেকে বিদায় নেই আমরা, নয়াবাজারের পরে গুরদাসপুরে যে রোডটা আছে ওখানে উঠলে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছি। বৃষ্টির পরে এই সময়টা আসলে অনেক বেশি এনজয়েবল, কারণ গাছগাছালি দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। এই জন্য প্রকৃতির এই সুন্দর ওয়েদার আমরা পাচ্ছি, যেটা অনেক উপভোগ্য। কিন্তু খুব বেশি সময় আর এরকম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারবো না, কারণ ঢাকার দিকে চলে যেতে হবে। আর আমাদের এই রোডটা নয়াবাজার থেকে চান্সকই যে গুরদাসপুর পর্যন্ত যে রোডটা, এটা অনেক বেশি সুন্দর আর স্মুথনেস। আমাদের বাড়ি থেকে কাছিকাটা কাউন্টার পর্যন্ত যে রাস্তাটা, ওইটা অতটা স্মুথনেস না। ওইটা আসলে বারবারই ওইটার বাজেট হয়, কিন্তু ওইটা কেমন জানি করে তারা রাস্তাটা বানায়, এটা আসলে অনেক দুঃখজনক লাগে। ওটাতে গাড়ি চালালে গাড়ি ড্রপ করে, মানে এরকম লাফালাফি করে, যেটা অনেক বেশি বাজে লাগে আমার কাছে। আর এই রাস্তাটা মোটামুটি সুন্দর, স্মুথনেস অনেক ভালো লাগে এই রাস্তাতে গাড়ি চালাইতে বা চলাচল করতে। অন্য কোনো যানবাহনে চললেও খুব সুন্দর করে চলা যায়। আমরা গুরদাসপুর চলে এসেছি, এটা আমাদের থানা। এইখান থেকে আমরা ডান দিক দিয়ে চলে যাব চাষকরের ওইদিকে। ইন্ডিকেটর লাইটটা জ্বালিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে অনেক বেশি ছোট রোড হতে পারে, কিন্তু আমাদের এটা একটা ব্যবসায়িক এলাকা, এই জন্য ব্যবসায়িকদের এরকম গাড়ি সবসময় থাকবেই। অনেক মালামাল এখান থেকে ঢাকার দিকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। চাল বলেন, ধান বলেন, ভুট্টা বলেন, পাট বলেন, মোটামুটি আলহামদুলিল্লাহ রসুন বলেন, সব রকম ফসল আদি আমাদের এদিক থেকে বিভিন্ন জায়গায় যায়। আমাদের এদিকেও মোটামুটি পরিপূর্ণভাবে আমরা পাই, সুন্দর করে ফসলগুলো খুব সুন্দর হয়। তো আমরা এরকম চাপের মধ্যে চালাচ্ছি এখন গাড়ি। আমাদের এলাকার এদিকে বৃষ্টি হলে একটু চাপ এরকম হয়, স্বাভাবিক এটা। তবে আমার কাছে বাজে লাগে এই যে পানিগুলোর কারণে। গাড়ি ওয়াশ করার পরে যদি এরকম পানিতে গাড়ি ভিজাইতে হয় তাহলে কষ্টটা আর কি বেড়ে যায়। যেদিনই ওয়াশ করবেন সেদিন থেকেই বৃষ্টি, দেখবেন আপনারা এই জিনিসটা খেয়াল করে যাদের বাইক আছে। মানে আপনি ভাবছেন আজকে ওয়াশ করে একটু সুন্দর করে গাড়িটা নিয়ে ঘুরবেন, কিন্তু দেখবেন এই সময়টায় যেদিন গাড়ি ধুবেন পরিষ্কার করবেন ওই দিনই বৃষ্টিটা হবে। যেটা অনেক বাজে লাগে। তো আমরা আমাদের বাজারে ঢুকেছি, বাজার থেকে এদিকে আসলাম ফুয়েল নেওয়ার জন্য। এখানকার ফুয়েলটা অনেক ভালো। আর গাড়ির চাকার হাওয়াগুলো একটু মেপে দেখতে হবে যে ঠিকঠাক আছে কিনা, কারণ গাড়ি তেল খাচ্ছে অনেক বেশি। তো সামনে উতুল দাদার দোকান, তো আগে তেলটা নেই, তারপরে উতুল দাদার কাছে যাই, দেখি গাড়ির চাকার মাপ ঠিক আছে কিনা। 500 টাকা দাও। কেন? ও, তেল ভালো তো না? দাও দাও, 1 লিটারই দাও আপাতত। মিটার নষ্ট হয়ে গেছে তাহলে? ভোল্টেজ না পেলে তো বিপদ। অনেকদিন বন্ধ ছিল তো এই কারণে হয়তো। রেজিস্টার দেই। গাড়ি একদম ইমার্জেন্সিতে চালানোটা উচিত নয়, এই জন্য শুধু তেলটা নিলাম, অথবা এখান থেকে তেল নিতাম না আজকে, মেশিন নষ্ট বললো। পাগলা নাকি? এখন তো প্রো রাইডার না, এখন আর সমস্যা হয়। দাদা কি অবস্থা? ভালো আছেন? ভালো আছেন? গাড়ির হাওয়াটা একটু চেক দিয়ে দেখা লাগবে, বুঝছেন? তেল বেশি খাচ্ছে। নিউট্রাল করা লাগবে। উস্তাদ ধরে নিয়ে আসলাম আজকে।
দাদা আফসোস করে যে গাড়ি বিক্রি করছে, তাতে কি হয়েছে, কি আসাও যায় না একদিনও? কম আছে কি, মাপ দিছো? 10 কম হয়েছে এই জন্য। ও তাইলে গাড়ি মনে হয় কষ্টে আমাকে টানে নিয়ে যাওয়া লাগে, 10 আছে মাত্র। ওই যে ক্যাপটা লাগাই দেন তো দাদা, ক্যাপটা লাগাই দেন। 10 50 দিলে হবে না? পেছনে 50-ই দাও, ওই ক্যাপ না থাকার কারণে ইয়া হয়ে যায়। গাড়ি মনে হয় যে গাড়ি আমার ঠেলে নিয়ে যাচ্ছে না, আমারই ঠেলা লাগতেছে এরকম লাগে চালাইতে লাগলে। সামনেরটাও দেখো, কম। খুব মুশকিল তো তাইলে, এতদিন খুব কষ্টে চালাইছি তো, খুব কষ্টে চালানো লাগছে। তাহলে আমি এটাই চিন্তা করছি যে অনেক কমে যাবে, মাত্র 10 ছিল। আল্লাহ। তো মোটামুটি উত্তল দাদার কাছে গাড়িটা দেখালাম, গাড়ির মোটামুটি অন্য কিছু সমস্যা নেই, তবে চাকাতে যে 2 চাকাতে হাওয়া ছিল না, এটা আসলে ভাই অনেক প্যারাদায়ক। কারণ 2 চাকাতে হাওয়া না থাকার কারণে গাড়ি চালানোটা মনে হচ্ছিল আমারই গাড়িকে ঠেলে নিয়ে যাওয়া লাগতেছিল, এরকম অবস্থা হয়ে গেছে। কারণ 2 চাকাতেই খালি 10 হাওয়া ছিল, অনেক হাওয়া ঢুকছে। যাই হোক, এখন ভালো লাগতেছে গাড়ি রাইড করে। আর আজকের এই ভিডিও থেকে বিদায় নিতে হবে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর চিল করতে থাকুন।